বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা আজকে গাণিতিক পদার্থবিজ্ঞানের চতুর্থ অধ্যায়ের একটা প্রশ্নের সমাধান করব। তো প্রশ্নটা হচ্ছে আপনার লেজেন্ডার বহুপদীর জন্য অবিলম্বিকতার গুণাবলী, অথবা হয় আপনাকে বলবে লেজেন্ডার বহুপদীর জন্য অবিলম্বিকতার গুণাবলী, অথবা তারা বলবে এটা ইকুয়ালস টু এটা প্রমাণ করে দেখাও। ঠিক আছে, এখন আমরা যদি এটাকে প্রমাণ করতে হয় তাহলে আপনারা অবশ্যই এর আগে লেজেন্ডার সমীকরণ সম্পর্কে জেনে আসছেন। এখন আমরা আর ওদিকে যাব না, আমরা এটাকে সরাসরি প্রমাণের দিকে চলে যাব। তো তাহলে দেখুন কিভাবে এটাকে প্রমাণ করা যায়। লেজেন্ডার বহুপদীর অবিলম্বিকতার শর্ত। এখন আমরা অবিলম্বিকতার শর্ত আমরা সবাই জানি। তো কোয়ান্টাম বলবিদ্যায় অবিলম্বিকতার শর্ত বলতে বোঝায় নির্দিষ্ট একটা সীমার ভিতরে, অর্থাৎ একটা তরঙ্গ ফাংশনের কমপ্লেক্স কনজুগেটের সাথে আরেকটা তরঙ্গ ফাংশনের গুণন করলে ওই গুণফল যদি শূন্য আসে তখন আমরা এটাকে বলি কি অবিলম্বিকতা, তাই তো? এখন এখানে আসছে দেখুন, লেজেন্ডার বহুপদীর অবিলম্বিকতার শর্ত অনুযায়ী এত ইকুয়ালস টু এত এত। এখন এর মানটা যদি 0 হয় তাহলে টোটাল মানটা শূন্য, অর্থাৎ mn এর মান যদি 0 হয়, 0 এর সাথে গুণ করলে টোটাল মান শূন্য, তার মানে এর ইকুয়ালস টু শূন্য। তখন এটাকে বলবো আমরা অবিলম্বিক। এখন যখন এটা ইকুয়ালস টু 1 হয় তখন m ইকুয়াল টু n শর্তে। এখন আমরা দুটা শর্ত, প্রথম শর্ত হচ্ছে m ডাজন্ট ইকুয়ালস টু n, এবং দ্বিতীয় শর্ত হচ্ছে আমাদের n ইকুয়ালস টু m ইকুয়ালস টু n। আমরা প্রথম শর্তটা যদি বের করি, m ইকুয়ালস টু n শর্তে আমরা এটাকে বের করব। দেখুন, আমরা লেজেন্ডার ব্যবকলনীয় সমীকরণ থেকে আচ্ছা, লেজেন্ডার ব্যবকলনীয় সমীকরণটা আমাদের কি ছিল? 1 মাইনাস এক্স স্কোয়ার ওয়াই ডাবল প্রাইম মাইনাস 2x ওয়াই প্রাইম প্লাস n ইন্টু n প্লাস 1 ইন্টু ওয়াই ইকুয়ালস টু 0। এটা হচ্ছে আমাদের কি লেজেন্ডার বহুপদী সমীকরণ। এখন আমরা এটাকে 1 নং দিব। দেখুন, এটাকে যদি আমরা 1 নং দেই, এখন এই 1 নং সমীকরণ আমাদের এই 1 নং সমীকরণটা, অর্থাৎ pm of x এবং pn of x, এই pn of x এবং pm of x অর্থাৎ দুটোটাই আমার 1 নং সমীকরণকে যদি সিদ্ধ করে তখন আমরা কি লিখতে পারি? তাহলে দেখুন, যেহেতু pm of x ও pn of x 1 নংকে সিদ্ধ করে, তখন আমরা লিখতে পারি, দেখুন, 1 মাইনাস এক্স স্কোয়ার, অর্থাৎ যেহেতু pm of x pn of x অর্থাৎ দুটোটাই আমার যদি এই লেজেন্ডার অর্থাৎ 1 নংকে সিদ্ধ করে, তখন আমি লিখতে পারি p ডাবল প্রাইম অফ x m মাইনাস 2x p প্রাইম m of x প্লাস, এখন আপনি যদি একটু ভেঙে দেন, যাই হোক আমরা এই অবস্থায় লিখে রাখি। এখন দেখুন, আমি প্রথমে বলেছিলাম কি, অর্থাৎ pm of x এবং pn of x। এখন দেখুন, এখানে যদি pm থাকে তাহলে এখানে m এর জায়গায় n বসবে, n এর জায়গায় m বসবে, যেহেতু এখানে pm of x আছে। তাহলে আমরা লিখি m ইকুয়ালস টু m প্লাস 1 p m of x ইকুয়ালস টু 0। আমরা এটাকে দিব 2 নং। ঠিক আছে, এখন আমি pm of x pn of x যেহেতু এই সমীকরণকে সিদ্ধ করে, এখন এটার কাম শেষ। এখন হচ্ছে pn of x 1 মাইনাস এক্স স্কোয়ার pn of x, অর্থাৎ y এর জায়গাতে একবার pm of x এবং y এর জায়গাতে একবার pn of x, সেটাই বসাবো।
2x পি এন অফ এক্স প্রাইম প্লাস, যেহেতু এখানে আমার প্রথমে ফ্রি এম অফ এক্স ছিল, তাই এন এর জায়গায় এখানে এন এর জায়গায় একবার এম বসছে, যেহেতু পি এম অফ এক্স এখানে আছে পি এন অফ এক্স, তাই এন এর জায়গায় আমার এনই বসবে, এন ইন্টু এন প্লাস ওয়ান পি এন অফ এক্স ইকুয়ালস টু 0। আমরা এটাকে যদি 3 নং দিই, এখন দেখুন খুব সহজে আমরা এটাকে সমাধান করব। এখন আমরা যদি 2 নং গুণন পি এন অফ এক্স মাইনাস 3 নং গুণন পি এম অফ এক্স দিই, অর্থাৎ আমরা একসাথে যদি আমরা বিয়োগ করে দিই তাহলে আমরা কি লিখতে পারি দেখুন, অর্থাৎ একসাথে যদি আমরা বিয়োগ দিই তাহলে আমরা সমীকরণটা অর্থাৎ সমাধান করতে আমাদের সুবিধা হবে। তাই দেখুন এখন আমরা লিখতে পারি 2 নং গুণ পি এন অফ এক্স, অর্থাৎ এটার সাথে পি এন অফ এক্স গুণ হবে, তাহলে আমরা লিখি 1 মাইনাস এক্স স্কোয়ার পি ডাবল প্রাইম এম এক্স পি এন অফ এক্স আছে কত 2x পি প্রাইম এম অফ এক্স পি এন অফ এক্স আর ছিল কত প্লাস। এখন এটাকে যদি আমরা একটু ভেঙে যাই হোক যা আছে তাই লিখি, এম ইন্টু এম প্লাস ওয়ান, এখানে ছিল কত পি এম অফ এক্স পি এন অফ এক্স ইকুয়ালস টু 0। ঠিক আছে, এখন আমরা এটা লিখলাম। এখন 3 নং গুণন পি এম অফ এক্স, এটা এক্ষেত্রে আমরা লিখতে পারি 1 মাইনাস এক্স স্কোয়ার, আর 3 নঙ্গে কি ছিল পি এন অফ ডাবল প্রাইম অফ এক্স গুণ দিতে হবে পি এম অফ এক্স মাইনাস 2x পি এন অফ এক্স পি এম অফ এক্স প্লাস এন ইন্টু এন প্লাস ওয়ান পি এন অফ এক্স পি এম অফ এক্স ইকুয়ালস টু 0। এখন আমি এটাকে যদি বিয়োগ করে দিই দেখুন কি আসে। এখন বিয়োগ করলে আমি জানি চিহ্ন পরিবর্তন হয়, তো এই চিহ্ন যদি পরিবর্তন হয়, ঠিক আছে, এখন যদি চিহ্ন পরিবর্তন হয় দেখুন উপরে এবং নিচে 1 মাইনাস এক্স স্কয়ার, এখানে আছে 1 মাইনাস এক্স স্কয়ার, আমি যদি এই উপরে নিচ থেকে 1 মাইনাস এক্স স্কয়ার কমন নিই তাহলে কি থাকে দেখুন 1 মাইনাস এক্স স্কয়ার, এখানে থাকে কি এই রাশিটা মাইনাস এই রাশিটা, তাহলে পি ডাবল প্রাইম অফ এক্স এম পি এন অফ এক্স মাইনাস পি ডাবল প্রাইম অফ এন পি এম অফ এক্স। তাহলে আমরা এই পর্যন্ত লিখলাম। দেখুন এখন আর অবশিষ্ট থাকে কি, এখান থেকে দেখুন 2x আর 2x কমন যায়, এই 2x আর 2x যদি কমন যায় তাহলে আমরা এখান থেকে কি লিখতে পারি, 2x কমন গেলে আমরা অবশিষ্ট মানটা লিখে দিই, অর্থাৎ এটা তো আমাদের এখন যোগ হয়ে গেল। আমরা যদি মাইনাস 2xটা কমন নিই, অর্থাৎ মাইনাস 2xটা কমন নিলে দেখুন কি কত থাকে মাইনাস 2x, তো মাইনাস 2x গেলে তাহলে আমার আগে উপরেটা লিখি, উপরেটা কত ছিল এটা, অর্থাৎ পি প্রাইম এম অফ এক্স পি প্রাইম এম অফ এক্স পি এন অফ এক্স মাইনাস, যেহেতু আমি মাইনাসটা কমন নিছি তাহলে মাইনাসটা যদি আমি কমন নিয়ে থাকি, এখন এটা ছিল প্লাস, ওই মাইনাসের কারণে এইটাও এখন প্লাসটা এখন মাইনাস হয়ে যাবে, তাহলে এখানে ছিল কত পি প্রাইম অফ এক্স
এখানে থাকে। আচ্ছা, এখান থেকে এটা দেখা যায় কিনা একটু দেখি। হ্যাঁ, দেখা যাচ্ছে। তাহলে আমরা এটা তো লিখলাম, এটা লিখলাম, এখন এটা না, এটা একটু আমি এখান দিয়ে লিখি, ঠিক আছে? একটু এখান দিয়ে লিখি পি, আবার যে আমাদের, আচ্ছা দেখুন তাহলে এখানে কি থাকে, অবশিষ্ট থাকে আমাদের পি এম অফ এক্স। তাহলে এটা থাকলো। এখন দেখেন এখানে এটা মাইনাস এটা, তাহলে আমরা এটাকে যদি একটু সিকোয়েন্স অনুযায়ী লিখি, দেখুন উপরে এবং নিচ থেকে এই জিনিসটা কমন যায়, অর্থাৎ এটা এবং এটা যদি কমন যায় তাহলে আমাদের অবশিষ্ট থাকে এটা মাইনাস এটা, এইটা মাইনাস এটা। এখন এখান থেকে যদি আমি মাইনাসটা সহ কমন নিই, অর্থাৎ মাইনাস মানটা এখানে এটাও প্লাস এটাও প্লাস, এটা ছিল প্লাস এবং এটা ছিল কি মাইনাস। তাহলে আমি আগে যদি এখান থেকে এটা প্লাসটার মান যদি আমি আগে কমন নিই তাহলে কি আসে দেখুন, প্লাস মান যদি কমন নিই তাহলে আমাদের ব্র্যাকেট প্লাস, এখন এটা সেটা এটার সাথে এটা গুণ দিলে কি আছে এম স্কয়ার, এটার সাথে এটা গুণ দিলে কত আছে এম। আমি একসাথে লিখি এম স্কয়ার প্লাস এম। এখন এটা কি মাইনাস মাইনাস, এটা আছে গুণ দিলে কত এন, এন এ গুণ দিলে এন স্কয়ার, এন এন এ গুণ দিলে এন স্কয়ার, আর এন এন এ গুণ দিলে কত এন। এখন এটা আছে কি মাইনাস না, অর্থাৎ এন স্কয়ার মাইনাস এন। তাহলে আমরা এতে অর্থাৎ এম প্লাস এম মাইনাস এন স্কয়ার মাইনাস এন, তাহলে এই পর্যন্ত আমরা লিখলাম। অবশিষ্ট থাকে কি, যেহেতু এই দুটোটার ভিতরে রাশিটা আছে, অর্থাৎ পি এম অফ এক্স পি এন অফ এক্স পি এন অফ এক্স পি এম অফ এক্স, সেম কথা। তাহলে আমরা এখান থেকে একটা রাশি লিখতে পারি, সেটা হচ্ছে পি এম অফ এক্স পি এন অফ এক্স। ঠিক আছে, আমরা এই পর্যন্ত লিখলাম। দেখুন এখন আমি একটু মজার ঘটনা দেখাই, সেটা হচ্ছে এই যে এই রাশিটা আছে না, এই রাশিটাকে যদি আমি আপনাদেরকে একটু দেখাই, দেখুন আপনি এটা কিরকম লিখতে পারেন কিনা। এই রাশিটাকে এম স্কয়ার, আমি একটু দাগ টেনে দিই, এম স্কয়ার মাইনাস এন স্কয়ার প্লাস এন মাইনাস এন। দেখুন এটাকে কি লেখা যায়, এটাকে লেখা যায় এম মাইনাস এন এম প্লাস এন প্লাস এম মাইনাস এন। উভয় পক্ষ থেকে যদি আপনি এম মাইনাস এন কমন নেন, অর্থাৎ এম মাইনাস এন কমন নিলে এখানে থাকে কত এম প্লাস এন, এই প্লাসের প্লাস, এটা যেহেতু কমন নিয়ে ফেলেছেন উভয় পক্ষ থেকে এম মাইনাস এন, এখানে থাকে 1। ঠিক আছে, আচ্ছা নিচে লাইনে কি আপনারা দেখতে পাচ্ছেন ক্লিয়ার? হ্যাঁ, নিচে লাইনটাও দেখা যায় বলে আমি মনে করি। হ্যাঁ, নিচের লাইনটা দেখা যাচ্ছে। তাহলে আমরা কিছু করব না, এই লাইনটা হুবহু সব ঠিক থাকবে। এই জায়গাটায় আমরা যখন লিখব তখন এই জায়গাটায় শুধু আমরা এসে এই লাইনটা লিখে দেবো, ঠিক আছে? মানে এই লাইনটা যেমনি যা আছে টোটাল সব ঠিক থাকবে, শুধু এই জায়গা দাগটা আমার যেই জায়গা, এই জায়গাটায় আমি শুধু এই লাইনটা লিখে দেবো, ঠিক আছে? এখন আমি টোটাল বোর্ডটা পরিষ্কার করে দিব, তারপর আমরা দেখি কি মানে শুধু আমরা এই দাগটা লাইনের জায়গায় এটা আমরা বসিয়ে দেবো, ঠিক আছে? তাহলে আমরা একটু আগে বোর্ডটা পরিষ্কার করে নিই। আচ্ছা দেখুন, এখন আমরা এই লাইনটা হুবহু এই লিখলাম, পি ডাবল প্রাইম অফ এম, সব ঠিক আছে নি? দেখুন একটু আমি দেখে নিই, যা আছে তা ডাবল প্রাইম এক্স এম মাইনাস 2x মাইনাস, হ্যাঁ ঠিক আছে। তাহলে আমরা এই পর্যন্ত লিখে পি প্রাইম এম অফ পি প্রাইম অফ এম অফ এক্স, ঠিক আছে 2x এর সাথে, হ্যাঁ ঠিক আছে আমাদের লাইনটা। এখন দেখুন আমি বলেছিলাম প্লাস, এখন শুধু আপনি এই যে দাগটা না যেই জায়গায় সেই জায়গায় শুধু এখন এটা বসে দেন, কি ছিল এম মাইনাস এম, আর ছিল এটা এম প্লাস এন প্লাস
1। ঠিক আছে, এখন আমি একটা মজার জিনিস আপনাদেরকে দেখাই। আমি নিচের টুকে একটু মুছে নেই, তারপর আমি আপনাদেরকে দেখাবো। দেখুন, আমি একটু লিখি। ফার্স্টে দেখুন, আমি যদি আপনাদেরকে একটু দেখাই, ডি ডি এক্স 1 মাইনাস এক্স স্কোয়ার পি প্রাইম এম অফ এক্স পি এন অফ এক্স মাইনাস পি প্রাইম এক্স পি এম অফ এক্স। ঠিক আছে, আচ্ছা দেখুন তো, আপনি এটাকে যদি একবার ডেরিভেটিভ করেন, এটা মূলত এখানে ছিল দুইবার, এখানে আছে একবার, এখানে একবার। আমি কথা বোঝাতে পারছি কিনা দেখুন। মূলত এটাকে আমরা একটা ফরম্যাটে লিখব। এটাকে একটা ফরম্যাটে লেখার জন্য আমরা কিভাবে লিখতে পারি, ঠিক আছে, আমরা কিভাবে লিখতে পারি, অথবা আমি যদি আরেকটা লাইন আপনাদেরকে একটু করিয়ে দেই। দেখুন, আরেকটা লাইন আমি করাই। যাই হোক, আমরা এখান থেকে দেখি 1 মাইনাস এক্স স্কোয়ার, তাহলে আমরা এই লাইনটা একটু পরে দেখি, যেহেতু আমরা একটা লাইন বাড়াবো। 1 মাইনাস এক্স স্কোয়ার, এই তো। এখন আমরা এই পর্যন্ত যদি লিখলাম, তাহলে আমরা দেখুন এখান থেকে আমি যদি এরকমভাবে লিখি পি এম অফ এক্স প্রাইম, দেখুন এখানে আছে দুইবার, এখানে আমি একবার দিয়া এই পাশে একবার নিয়ে আসলাম। ঠিক আছে, আর এখানে যা আছে তা পি এন অফ এক্স মাইনাস, যেহেতু আমার এই ডিএক্সটা টোটালের উপরে আমার ক্রিয়াশীল, তাই এখানে হবে একটা পি প্রাইম এন অফ এক্স পি এম অফ এক্স। ঠিক আছে, তাহলে আমরা এই পর্যন্ত দেখলাম ফার্স্টে, আর বাকিটা যা আছে আমাদের, বাকি যেই মানটুকু আছে অতটুকু আমরা ঠিকঠাক মতন এখানে তুলে দেই। দেখুন এখানে আছে কত, 2x। তো এই 2x, আচ্ছা এখানে আমাদের অনেক ফার্স্ট ব্র্যাকেট, তো তাহলে এইটা একটু সেকেন্ড ব্র্যাকেট দেই। ঠিক আছে, সমস্যা, আপনি ফার্স্ট ব্র্যাকেট দিলেও কোনো সমস্যা নাই। এটাকে যদি আমরা সেকেন্ড ব্র্যাকেট দেই, এখানে কত আসে, পি এম অফ এক্স প্রাইম পি এন অফ এক্স প্রাইম মাইনাস পি এন অফ এক্স পি এম অফ এক্স প্লাস এখানে আছে কত, এম মাইনাস এম এম প্লাস এম প্লাস 1 পি এম অফ এক্স পি এন অফ এক্স ইকুয়ালস টু 0। তাহলে আমরা এই পর্যন্ত লিখলাম। এখন দেখুন, যেই মজার ব্যাপারটা আমি আপনাদেরকে এতক্ষণ মূলত দেখাইতে চাইছিলাম, আমরা এখন ওই মজার ব্যাপারটাই আমরা এখন দেখব। দেখুন, আমি যদি আপনাদেরকে একটু দেখাই, তাহলে একটু সাইড নোটে যদি আমি আপনাদেরকে একটু দেখাই, দেখুন ডি ডি এক্স 1 মাইনাস এক্স স্কোয়ার। ঠিক আছে, 1 মাইনাস এক্স স্কোয়ার এটা, এবং সেকেন্ড ব্র্যাকেট দিয়ে পি এম অফ এক্স পি এন অফ এক্স প্রাইম মাইনাস পি কোনটা, এটা পি এন অফ এক্স প্রাইম পি এম অফ এক্স। এই তো। আচ্ছা, আপনি যদি এটাকে একটু ডেরিভেটিভ করেন, কি আসে দেখুন তো। আপনি এই ব্যাগটাকে ধরবেন ইউ, এটাকে ধরবেন ইউ বি, তো এটাকে ধরবেন ইউ, এটাকে ধরবেন ভি। দেখুন কি আসে। আপনি যদি ইউ বি, এটাকে যদি ইউ ধরেন, এটাকে যদি বি ধরেন, তাহলে নিয়ম অনুযায়ী, ডেরিভেটিভের নিয়ম অনুযায়ী কি, ইউ সামনে এই বি এর ডেরিভেটিভ, মানে বি এর অন্তরীকরণ, তো তাহলে ইউ সামনে, ইউ কোনটা, এটা
এটা হচ্ছে ইউ, ইউ সামনে, আর আপনি এটার কি করলেন, অন্তরীকরণ করলেন। এখন দেখুন ইউ সামনে, এটার যদি আপনি অন্তরীকরণ করেন তাহলে এটার অন্তরীকরণ করলে ঘটনাটা কি আসে, এটার অন্তরীকরণ করলে এরকম আসে না, আমাদের এটার যদি আপনি অন্তরীকরণ করেন তখন ডিডি এক্স এখানে আসে কি পি এম প্রাইম অফ এক্স পি এন অফ এক্স মাইনাস পি এন প্রাইম অফ এক্স পি এম অফ এক্স। দেখুন তো এটা আসে কিনা, অর্থাৎ আপনি ধরছেন এটা ইউ এটা বি, অর্থাৎ ইউ সামনে এই বি কে আপনি অন্তরীকরণ করছেন, ঠিক আছে। ইউ সামনে এখন আপনি যদি বি কে অন্তরীকরণ করেন তাহলে কি আসে বা মানটা কেমন আসতে পারে আমরা এখন সেটি দেখব। তারপর দেখুন তাহলে ইউ সামনে এটা বি এর যদি অন্তরীকরণ করেন তাহলে সূত্রের কি প্লাস, ঠিক আছে। তো আপনি যে ইউ সামনে বি এর অন্তরীকরণ করছেন, এখন বি সামনে ইউ আপনি অন্তরীকরণ করবেন। এখন বি এটা ধরছেন তাহলে এটা লিখেন, এটা যদি লিখেন পি প্রাইম অফ এন এক্স পি এন অফ এক্স মাইনাস পি এন অফ এক্স পি এম অফ এক্স। আচ্ছা শেষ। এখন আপনি ইউ সামনে বির অন্তরীকরণ প্লাস বি সামনে ইউর অন্তরীকরণ, এখন এটার যদি অন্তরীকরণ করেন 1 এর অন্তরীকরণ করলে 0, এখানে মাইনাস এক্স স্কয়ার অন্তরীকরণ করলে কত আসে মাইনাস 2x, তো গুণ মাইনাস 2x। এখন আপনি দেখুন এই মাইনাসটা এটার সাথে গুণ অবস্থায় আছে না, তো এই মাইনাসে হলো কি এই প্লাস, এই মাইনাসে এই প্লাসে হলো কি মাইনাস। দেখুন এই মাইনাসটা এটার সাথে গুণ, এই মাইনাসটা এটার সাথে গুণ, গুণ হলে এই মাইনাসটা সামনে থাকার কথা না, তো এটার সামনে তো প্লাস, প্লাসে মাইনাসে হবে কি মাইনাস। তাহলে আমি এখানে এটা মুছে দেব, মুছে দিয়ে এই মাইনাসটা লিখবো এখানে আর এই মাইনাসটা মুছে দেব, ঠিক আছে। এখন এই 2xটা আমি পিছনে লেখা যেই কথা এটা সামনে লেখা সেম কথা, এখানে লেখা যেই কথা এটা সামনে লেখা সেম কথা। তাহলে আমি যেহেতু মাইনাসটা এখানে দিছি 2xটা আমি এখানে না লিখে এখানে মানে এটার সামনে যেই কথা এটার সামনে যেহেতু জায়গা নেই আপনি এখান দিয়ে লিখবো, এখান দিয়ে 2x। আমি আশা করছি আপনারা এটা বুঝতে পারছেন, ঠিক আছে। এখন দেখুন একটা লাইনের সাথে আপনি মিলান, একটু মিলিয়ে নেন। এই লাইনটা এখান থেকে শুরু করে এই পর্যন্ত, এখান থেকে শুরু করে এই টোটাল এই লাইনটা মানে এই m মাইনাস n এর আগ পর্যন্ত, এখান থেকে শুরু করে এর আগ পর্যন্ত এই লাইনটা আর এই লাইনটা কিন্তু সমান কিনা এক, অর্থাৎ এখান থেকে শুরু করে এই পর্যন্ত এই লাইনটা দেখুন এই লাইনটা এবং এই লাইনটা হুবহু এক। তাইলে আমি কি লিখতে পারি, এই লাইনটার পরিবর্তে আমি এই লাইনটা লিখতে পারি না, কারণ এই লাইনটা থেকে তো আমার এই লাইনটা চলে আসছে, ঠিক আছে। তাহলে এখন এই লাইনের জায়গাতে আমি শুধু এই লাইনটা লিখবো, বাকিটা সব ঠিক থাকবে। অর্থাৎ একটা সাইড নোট আপনি লিখে রাখবেন, আমি দেখালাম কিভাবে আসলো। তাহলে আমি লিখবো এখন ডি dx 1 মাইনাস x স্কয়ার p প্রাইম m of x p n of x মাইনাস p প্রাইম n of x p m of x, ঠিক আছে। আর অবশিষ্ট থাকে কি ভাই, অবশিষ্ট থাকে যেহেতু আমরা এই লাইনটা লিখে ফেলেছি এ পর্যন্ত, অবশিষ্ট থাকে এটুকু, এই যে এটা প্লাস m মাইনাস n m প্লাস n প্লাস 1 আর থাকে এটা p m of x p n of x equals to 0। তাহলে আমরা টোটাল এই পর্যন্ত একটা মান আলহামদুলিল্লাহ আমরা পেয়ে গেলাম খুব সুন্দরভাবে।
এখন দেখুন আমি নিচে দিয়া একটু পরিষ্কার করে নেই। এখন দেখুন একটু খেয়াল করুন, এই মাইনটা এখান থেকে এই পর্যন্ত এই মানটা কিসে আছে? মাইনাস, মানে প্লাসে আছে। এখান থেকে এই পর্যন্ত আমরা এখান থেকে এই পর্যন্ত মানটা যদি সমান চিহ্নের ওই সাইডে নিয়ে যাই তাহলে হবে কি? মাইনাস। তাহলে আমরা অতটুকু একটু লিখে রাখি। তাহলে এখানে আছে কত? ডিডি এক্স 1 মাইনাস এক্স স্কোয়ার পি এম প্রাইম অফ এক্স পি এন প্রাইম অফ এক্স পি প্রাইম n of x p m of x equals to এই মানটা একই, এইখান থেকে এই পর্যন্ত মানটা প্লাস, এটা ফাঁসে গেলে মাইনাস মাইনাস m মাইনাস n m প্লাস n প্লাস 1 অবশিষ্ট থাকে কত? p m of x pn of x equals এত থাকবে। এখন আমরা এটাকে দেব 4 নং সমীকরণ। ঠিক আছে, তাহলে আমরা এই 4 নং সমীকরণ দিলাম। এখন আমরা এই যে 4 নং সমীকরণটা পাইছি, এই 4 নং সমীকরণটা আমরা x এর সাপেক্ষে সমাকলন করে দিব। অর্থাৎ এই সমীকরণটাকে যদি আমরা x এর সাপেক্ষে অর্থাৎ 4 নংকে -1 থেকে +1 -1 থেকে +1 পর্যন্ত x এর সাপেক্ষে সমাকলন। ঠিক আছে, অর্থাৎ 4 নংকে আমরা -1 থেকে +1 পর্যন্ত x এর সাপেক্ষে কি করব? সমাকলন করে দিব। যদি সমাকলন করে দেই তাহলে দেখুন আমাদের রেজাল্টটা অতি শীঘ্রই চলে আসে। এখন আমরা উপর থেকে লাইনগুলা মুছে দেব। ঠিক আছে, উপর থেকে লাইনগুলা মুছে দেব, তারপর আমি সমাকলনটা করে নিব। দেখুন এখন আমরা সমাকলনটা যদি করে দেই তাহলে কিভাবে হয়? 1 1 এখানে আছে কত? ডিডি এক্স 1 মাইনাস এক্স স্কোয়ার পি প্রাইম এম অফ এক্স পি এন অফ এক্স মাইনাস পি প্রাইম এন অফ এক্স পি এম অফ এক্স এই ডিএক্স। যেহেতু আমরা এক্স এর সাপেক্ষে কি করলাম? আমরা এক্স এর সাপেক্ষে এটাকে সমাকলন করে দিলাম। এক্স এর সাপেক্ষে সমাকলন করে দিলাম ইকুয়ালস। দেখুন আমরা করছি এক্স এর সাপেক্ষে সমাকলন। এখন এখানে কি এক্স আছে ভাই? নাই। এটুকুর ভিতরে আমাদের কোনো এক্স নাই, তাই এটা আমরা সামনে লিখে দেব মাইনাস এম মাইনাস এন এম প্লাস n মাইনাস n m প্লাস n প্লাস 1। এখন সমাকলন করব কোনটা? এটা 1 মাইনাস 1 p m অফ x p n অফ x dx। ঠিক আছে, আমি আপনাদেরকে একটা কথা বলি, সেটা হচ্ছে কি, দেখুন এখান থেকে এই পর্যন্ত লাইনটা, মানে এখান থেকে এই পর্যন্ত লাইনটা আগে একবার অন্তরীয় মানে আপনার ডিফারেন্সিয়েশন করা। এখান থেকে এই পর্যন্ত লাইনটা আগে একবার ডিফারেন্সিয়েশন করা। আপনি জানেন ডিফারেন্সিয়েশন কিন্তু অন্তরীকরণের উল্টা। বলে কেমনে? আমি প্রমাণ দেখাই। যেমন ধরেন ডিডি এক্স এক্স স্কোয়ার, এটাকে করলে 2x আসে। আপনি যদি এটাকে ইন্টিগ্রেশন করেন 2x dx, এটাকে ইন্টিগ্রেশন করলে কত আসে? 2x স্কোয়ার বাই 2 2 কাটা গেলে অর্থাৎ x স্কোয়ার। আপনি দেখতে পাইলেন তো কিভাবে ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশনের উল্টা আসে? তাহলে আমরা প্রমাণ দেখলাম ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশনের সম্পূর্ণ কি হয়? উল্টা হয়। তখন আপনি এখানে ইজিলি ভাবে একদম ক্লিয়ার সহজভাবে লিখতে পারেন, যেহেতু এখান থেকে এই পর্যন্ত আগে একবার ডিফারেন্সিয়েশন করা, এখন তাকে ইন্টিগ্রেশন করতে হবে।
তার মানে কিচ্ছু না, এই ডিফারেন্সিয়েশনটার উল্টা লাইন। উল্টা লাইন বলতে শুধু এখান থেকে এই পর্যন্ত হবে আর আপার লিমিট লোয়ার লিমিট হবে, আর কিচ্ছু না। ঠিক আছে, আমি মনে বুঝাইতে পারছি। যেহেতু এখান থেকে এই পর্যন্ত এই দেখেন ডিডিএক্স আগেই ছিল, ঠিক আছে, এই যে ডিডিএক্স এখানে আগে, এখান থেকে এই পর্যন্ত ডিফারেন্সিয়েশন করাই, যে এখান থেকে এই পর্যন্ত আগে ডিফারেন্সিয়েশন করা। এটাকে যদি আপনি ইন্টিগ্রেশন দেন তাহলে ইন্টিগ্রেশন অর্থাৎ ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশনের উল্টা। আগে যেহেতু আমার ডিফারেন্সিয়েশন করাই আছে, এখন এটাকে যদি আপনি ইন্টিগ্রেশন দেন তাহলে আবার মূল লাইনে চলে যাবে, আবার মূল লাইনে চলে যাবে। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি, দেখুন 1 মাইনাস এক্স স্কোয়ার পি প্রাইম এম অফ এক্স পি এন অফ এক্স পি এন অফ এক্স পি এম অফ এক্স আপার লিমিট লোয়ার লিমিট ইকুয়ালস টু মাইনাস থাকে কত, এটা এম মাইনাস এন এম প্লাস 1 আপার লিমিট লোয়ার লিমিট পি এম অফ এক্স পি এন অফ এক্স ডিএক্স। আচ্ছা, এখন মজার একটা ঘটনা ঘটাবো আমি এখানে, একটু দেখাই আপনাদের কিভাবে মজার ঘটনা ঘটাতে পারি আমি। দেখুন মজার ঘটনা কি, এক্স এর মান যদি আমরা 1 বসান, আপার লিমিট 1, এক্স এর মান যদি আমি জানেন যদি লিমিট থাকে আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট হয়, ঠিক আছে, এটা আপনারা ম্যাথমেটিক্স ইন্টারমিডিয়েটে পড়েছেন, সবই জানেন। আপার লিমিট যদি 1 বসান, +1 -1 0, 0 দিয়ে এটাকে টোটাল গুণ দিলে টোটাল 0। এখন এক্স এর মান যদি -1 বসান, এই এক্স এর মান যদি -1 বসান, -1 এর পি স্কয়ার আবার সে +1 আবার +1, তো +1 এখানে সামনে আছে কি মাইনাস, তো -1 +1 শেষে গেলে আবার 0, অর্থাৎ টোটাল মান আসে কি 0। তার মানে এই পাশে ব্যাকটা আমার 0ই আসলো, 0 ইকুয়ালস টু মাইনাস m মাইনাস n m প্লাস n প্লাস 1 আপার লিমিট লোয়ার লিমিট পি এম অফ এক্স পি এন অফ এক্স ডিএক্স। আচ্ছা এখন দেখুন এই জিনিসটা কি আছে, এই জিনিসটা এখানে আছে গুণ, গুণটা যদি এটা নিচে চলে আসে ভাগ, তো শূন্য নিচে যদি কোনো সংখ্যা আছে এটা তো এমনি বাদ, শূন্য নিচে কোনো সংখ্যা আসলে এমনি কি বাদ, তো ধরেন এটা যদি পাশে চলে আসে বাদ, তাহলে আমি এই লাইনটা একটু মুছে ফেলবো। তো মুছে এখানে দিলাম কি 0। এখন আপনি দেখুন এখানে 0 দেওয়া যেই কথা, এটা সামনে দেওয়া কিন্তু একই কথা, অর্থাৎ এই পাশে আনলাম, শূন্যটাকে ওই পাশে নিলাম, সেম কথা। এখন আমি 0 এই পাশ থেকে মুছে ফেলে এই পাশে আমরা নিয়ে যাব, ঠিক আছে। তাহলে আমরা এটাকে দিলাম 5 নং সমীকরণ। এখন আপনি দেখুন এত ইকুয়ালস টু 0 যখন m ডাজন্ট ইকুয়াল টু n হয়, তাহলে আমরা শর্ত এটা আমাদের পূরণ হয়ে গেল। কি হয়ে গেল, আমরা কিন্তু প্রথম থেকে শুরু করছিলাম m ডাজন্ট ইকুয়াল টু n শর্তে, তাহলে আমি দেখলাম যে m ডাজন্ট ইকুয়াল টু n যদি শর্ত হয় তাহলে এটার মান হবে 0, তাহলে আসছে বাই 0। তাহলে আপনি অবশ্যই এখন পুরোপুরিভাবে বুঝে গেলেন যে কিভাবে আপনার m ডাজন্ট ইকুয়ালস টু n হলে এটার মান ইকুয়ালস টু 0 আসে, ঠিক আছে। তাহলে আলহামদুলিল্লাহ আমরা প্রথম শর্তটুক পূরণ করলাম। এরপরে আমরা দ্বিতীয় শর্তে, ঠিক আছে, অর্থাৎ এখানে যেহেতু এত আসে, আমি একটা বাংলা লাইন লিখে দিই আপনাদেরকে। 5 নং সমীকরণে, অর্থাৎ 5 নং সমীকরণ 5 নং সমীকরণ m ডাজন্ট ইকুয়ালস টু n শর্তে অবিলম্বিক, রসিক, ঠিক আছে ভাই। আমার হাতের লেখা কিন্তু ভালো না, ঠিক আছে, আমি যে মুখে বলি আপনারা একটু মিলিয়ে নিন, ঠিক আছে। অর্থাৎ 5 নং সমীকরণ m ডাজন্ট ইকুয়ালস টু n শর্ত অবিলম্বিক, কারণ আপনি তো কোয়ান্টাম বলবিজ্ঞানে ভাই পড়ে এসেছেন, কোয়ান্টাম বলবিজ্ঞানে পড়ে এসেছেন কিভাবে একটু দেখাই। অর্থাৎ একটা সীমার ভিতরে ধরেন -a থেকে +a, এই সীমার ভিতরে যদি আপনি একটা তরঙ্গ ফাংশনের কমপ্লেক্স কনজুগেট আর একটা তরঙ্গ ফাংশন যদি আপনি গুণ করে যদি সমাকলন করেন, তখন এটার মান যদি 0 আসে, তখন এটাকে বলবেন আপনি কি অবিলম্বিক। তাহলে আপনি তো শিখেই আসছেন যে অবিলম্বিক জিনিসটা কি,
এখন আপনার বুঝতে কোনো কষ্ট হয়নি। এখন আমরা বের করব কি m ইকুয়ালস টু n শর্তে এটার মান 1 আসে কিনা। ঠিক আছে, আমরা এখন m ইকুয়ালস টু n শর্তে এটার মানটা বের করব। দেখুন এখন আমরা এই শর্তে m ইকুয়ালস টু n শর্তে এখন আমরা লিখব Pn of x এর উৎপাদনকারী ফাংশন হতে পারে Pn of x এর উৎপাদনকারী ফাংশন হতে পাই। আমরা কি পাই 1 minus 2x t plus t square minus 1 by 2 equals to n equals to 0 Pn of x e to the power n। ঠিক আছে, আমাদের উপরে থাকে কত এখানে ইনফিনিটি। ঠিক আছে, এটা আপনারা যারা গাণিতিক পদার্থবিজ্ঞানের চতুর্থ অধ্যায় পড়ছেন তারা অবশ্যই শিখে আসছেন। ঠিক আছে, আমি আর এটা প্রমাণ করতে গেলাম না। যদি আপনাদের কোনো সমস্যা থাকে আলহামদুলিল্লাহ বলবেন, আমি এটাও প্রমাণ করে দেখাবো আপনাদেরকে। ঠিক আছে, দেখেন ভাই, পদার্থবিজ্ঞান বলতে মুখস্থর কিছু নাই। ঠিক আছে, আপনি যদি পদার্থবিজ্ঞান ভালো বুঝতে পারেন আলহামদুলিল্লাহ, আপনাকে আর মানে কষ্ট করে মুখস্থ করা লাগবে না। মুখস্থ করে কিন্তু পদার্থবিজ্ঞান কখনো পড়া যায় না। তো আপনারা যদি সমস্যা থাকেন যে ভাই আপনি এটাও প্রমাণ করে দেখান, তাহলে অবশ্যই অনেকটা লেকচারে আমি আপনাদেরকে এটাও প্রমাণ করে দেখাবো যে এটা এখান থেকে এইভাবে কিভাবে আসে। তো যাই হোক, এখন আমরা এখান থেকে অঙ্কটা করে নিই। দেখুন, আমি উভয় পক্ষে যদি বর্গ করি তখন কি আসে 1 minus 2x t plus t square। আচ্ছা, এখানে আগে ছিল কত 1/2, তো করলাম বর্গ ইনফিনিটি n equals to 0, তো বর্গ করলে p n of square n of x square t to the power 2n। এটা আসে না ভাই? এখন দেখুন আমি একটু দেখাই, এটা যদি চলে যায়, এটা আর এটা যদি চলে যায়, উপরে নিচে যদি চলে যায়, তাহলে আমি এটাও লিখলাম না, এটাও লিখলাম না, এটা না লিখা এই ব্র্যাকেট এবং এই ব্র্যাকেট বাদ দিয়ে দিলাম। ঠিক আছে, এখন এই জিনিসটাই কি লেখা যায়? আমরা জানি যে a ইনভার্স যে কথা 1/a একই কথা। তা আপনি এটাকে যদি এর মতন কল্পনা করেন, তাহলে a ইনভার্স যে কথা 1/a এক কথা, তাহলে এটা ইকুয়ালস টু কি লেখা যায় ভাই? এটা ইকুয়ালস টু লেখা যায় এটার মতন লেখা যায় না, এটাকে যেহেতু এটা ইনভার্স, তাহলে a ইনভার্স ইকুয়ালস টু 1/a। এটাকে যদি এর মতন কল্পনা করে তাহলে a ইনভার্স ইকুয়ালস টু 1/a। তার মানে আমি এটা এখানে না লিখে টোটাল a 1/a লিখে দিলাম। ঠিক আছে, ইকুয়ালস টু এটা। আমি আশা করছি আপনারা বুঝতে পারছেন। আমি মূলত একটু শর্টকাট করে দিয়েছি এখানে, আর কিছু না। ঠিক আছে, তাহলে আমি আশা করব আপনারা এখন তো বুঝে ফেলেছেন। এখন উক্ত যে সমীকরণটা আমি পাইলাম, ঠিক আছে, উক্ত যে সমীকরণটা পাইলাম, উক্ত সমীকরণকে দেখুন, উক্ত সমীকরণকে -1 থেকে 1 পর্যন্ত x এর সাপেক্ষে সমাকলন করে। দেখুন, এখন এটাকে যদি আপনি একটু সমাকলন করেন, খুব সহজ। আমরা সমাকলনটা করে দেই। এখানে কত ছিল 1, নিচে ছিল কত 1 minus 2xt plus t square, x এর সাপেক্ষে করছি তো ভাই dx। এখন এটাকে তুই সমাকলন করতে পারবো না, আর এটাকেও পারবো না, কারণ আমি বলছি যে x এর সাপেক্ষে, এটার ভিতরে তো x নাই, এটা বাইরে চলে আসবে। অর্থাৎ ইনফিনিটি n equals to 0 2 to the power 2n integration 1 minus 1
পি অফ এক্স স্কোয়ার এখানে আছে n। ঠিক আছে, তাহলে এখন দেখুন আমি যদি একটু কাজ করি সেটা হচ্ছে গিয়া কি, দেখুন যদি একটু আমি আপনাদেরকে দেখাই, মাইনাস 1/2t ইন্টিগ্রেশন 1 minus 1 equals to 1 minus 2xt plus t square dx। এখন এটা পাইছি কই, এটা সামনের বড় কথা যে ভাই আপনি এটা আচমকাই এটা এই যে -1/2x এটা কই তো লেখছেন। দেখুন আমি যদি এখানে -2t দেই এখন তো কোনো সমস্যা নেই ভাই, তাই না? এখন এটা চলে গেল, মাইনাসে মাইনাসে চলে গেল, তা আমার আগের লাইন তো ফিরা পাইলামই। ঠিক আছে, আর ওই পাশে যা আছে তা লিখেন, n equals to 0 2 to the power 2n 1 minus 1 p of x is pn of x square। ঠিক আছে, তাহলে আমরা এই পর্যন্ত লিখে আসছি আলহামদুলিল্লাহ। এখন দেখুন আমরা এটাকে যদি ইন্টিগ্রেশন করি, এখন আপনারা যারা এসএসসির সমাকলন করছেন তখন এই লেভেলের অনেক ইন্টিগ্রেশনের সাথে আপনি সম্মুখীন হয়েছেন। তা আমি এখানে ওইটুকু বিস্তারিত করতে যাব না, যেহেতু আপনারা এখন অনেক বড় হয়েছেন বা জানেন। আমি এটাকে ইন্টিগ্রেশনটা করে নিলে রেজাল্টটা আসে এরকম 1/2t। ঠিক আছে, 1/2t ln 1 minus 2xt plus t square upper limit 1 lower limit -1। আচ্ছা এই লাইনটা একটু লিখি, ইনফিনিটি n equals to 0 t to the power 2n integration 1 minus 1 p n of x square। ঠিক আছে, তাই না? এখন আপনি একটা কাজ করেন, আমরা যে কাজটা করব দেখুন, একবার x এর জায়গায় একবার 1 বসাবো, x এর জায়গায় একবার -1 বসাবো, মানে আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট, মূলত যেরকম আমাদের মানে লিমিটের নিয়ম অনুযায়ী হয় আমরা ওই রকম ভাবে এখন বসিয়ে যদি দেই, দেখুন কি আসে। এখানে যা আছে তা -1/2t, তা আপার লিমিট কত ছিল 1 minus 2t, কারণ x এর জায়গায় 1 বসালে তো 1ই আসে, প্লাস t স্কয়ার মাইনাস লোয়ার লিমিট কত -1, তো -1 x এর জায়গায় -1 বসালে মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেল, তাহলে 1 প্লাস 2x প্লাস t স্কয়ার। ঠিক আছে, আশা করি আপনাদের কোনো সমস্যা নাই। আর এই পাশে যে লাইনটা থাকবে আমাদের সেটা হচ্ছে গিয়ে আমাদের, আমি একটু ক্লিয়ার ভাবে লিখি, ঠিক আছে। দেখুন নিচের লাইনটা কি দেখা যায় আপনার কাছে? হ্যাঁ, অবশ্যই নিচের লাইনটা দেখতে পান আপনি। এখন আপনি একটু খেয়াল করুন, সেটা হচ্ছে গিয়ে কি, যদি আপনি একটু খেয়াল করেন এখন দেখবেন সেটা হচ্ছে আপনার এই যে এটাকে যদি আপনি a ধরেন, এটাকে যদি b ধরেন, তাহলে a স্কয়ার মাইনাস 2a মানে 1 লগ এটা গুণ দিলে তো এরই আসে, a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, a স্কয়ার প্লাস 2b, অর্থাৎ এখানে আছে a প্লাস b তার হোল স্কয়ারের সূত্র, এখানে আছে a মাইনাস b তার হোল স্কয়ারের সূত্র। যাই হোক, আমি উপর থেকে পরিষ্কার করে আমি আপাতত আমি আশা করি আপনি এই পর্যন্ত বুঝতে পারছেন। ঠিক আছে, এখন আমি উপর থেকে পরিষ্কার করে নিচে থেকে আমি সমাধান করব, দেন তারপরে কি লাইন আসতে পারে। ঠিক আছে, এখন দেখুন এখানে যা আছে তাই লিখুন, -1/2t, আর এখানে লন এটা কি লেখা যায়, a স্কয়ার মাইনাস 2ab, অর্থাৎ a মাইনাস b তার হোল স্কয়ারের সূত্র,
ওয়ান মাইনাস টি তার হোল স্কোয়ার মাইনাস লন এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস এ প্লাস বি স্কোয়ার, তার মানে ওয়ান প্লাস টি তার হোল স্কোয়ার এ পর্যন্ত লিখলেন n equals to 0 t to the power 2n integration 1 minus 1 pn of x square। ঠিক আছে, এখন দেখুন আমরা লনের নিয়ম অনুযায়ী জানি, কি জানি, এটার উপরে কোনো পাওয়ার থাকলে এটা সামনে চলে আসে, এটার উপরে পাওয়ার থাকলে এটা কোথায় চলে আসে, সামনে। তাহলে আপনি লিখেন 1/2t সামনে চলে আসলো লন 1 মাইনাস টি লন 2 লন 1 প্লাস টি। ঠিক আছে, এখানে যা আছে তা আপনি লিখে নিন, থাকে কত, টি টু দি পাওয়ার 2n ইন্টিগ্রেশন আপার লিমিট লোয়ার লিমিট পি এন অফ এক্স স্কোয়ার। ঠিক আছে, আচ্ছা আমি মনে হয় একটা মিস্টেক করছি, মিস্টেক বলতে কিছু না, সেটা হচ্ছে আমাদের যে ইন্টিগ্রেশন লগ একটা ডিএক্স ছিল। ঠিক আছে, কি ছিল, একটা ডিএক্স ছিল। তো আপনারা যেখানে যেখানে মূলত এটা দেখছেন, অর্থাৎ ইন্টিগ্রেশন শব্দা অর্থাৎ পি এন অফ এক্স স্কয়ার ডিএক্স এতটুকু দেখছেন, সেখানে একটা ডিএক্স দিয়ে দিবেন এই। ঠিক আছে, অর্থাৎ ইন্টিগ্রেশন সহ অর্থাৎ অর্থাৎ আপার লিমিট লোয়ার লিমিট পি এন অফ এক্স স্কয়ার যেখানে দেখছেন সেখানে শুধু ডিএক্সটা দিবেন। ঠিক আছে, হয়তো আমি দুই একটা লাইনে ডিএক্সটা মনে হয় দেইনি, যাই হোক একটু মিস্টেক হয়েছে, আপনি একটু সংশোধন করে নেবেন, কারণ প্রমাণটাই অনেক বড়। তো এখন উভয় পক্ষ থেকে যদি আমি দুইটা কমন নিই, দেখুন এখান থেকে দুইটা কমন নিলে তাহলে আমি এরকম লিখতে পারি যে দুইটা কমন নিলে তাহলে আমি এখান থেকে এরকম লেখা যায় কিনা, যায়। এখন 2 2 যদি আমি কেটে দেই, এই 2 গেলে গিয়া, তাহলে এই 2 শেষ, তাহলে এখানে থাকে কত, শুধু -1/t, তাই না? এখন আপনি বলছেন যে ভাই আমার তো একটা জিনিস মনে হয়ে গেছে, বলে মনে পড়ছে কেমন, এটা একটু দেখাই। আপনি জানেন লন 1 প্লাস x একটা সূত্র আছে, ওই সূত্রটা ইন্টিগ্রেটেড করে আসছেন, সেই সূত্রটা কত, x মাইনাস x স্কয়ার বাই 2 প্লাস x কিউব বাই 3 মাইনাস x টু দি পাওয়ার 4/4 প্লাস x টু দি পাওয়ার 5/5 মাইনাস ডট 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 ডট। আমার সূত্রটা কি ঠিক আছে? একটু দেখুন তো, প্লাস মাইনাস প্লাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস, ঠিক আছে তো, অর্থাৎ প্লাসে মাইনাসে প্লাস মাইনাস প্লাস, হ্যাঁ ঠিক আছে। এখন এটার জন্য লেখাটা সূত্র সেটা এটার জন্য, ঠিক আছে। এখন আচ্ছা আমরা একটা কাজ করি, এই মাইনাসটা আছে না, এই মাইনাসটাকে আমরা যদি বাদ দিয়ে দিই, দেখুন তো এই মাইনাসটাকে যদি বাদ দিয়ে দিই তখন কি ঘটে, এখানে যদি আমরা একটা মাইনাস কমন নিই, দেখুন একটা লাইন, যাই হোক আমি সূত্রটা দেখাই, লন 1 মাইনাস এক্স, এটার সূত্রটা কেমন আসে, এর সূত্র আছে আপনার মাইনাস এক্স মাইনাস এক্স স্কোয়ার বাই 2 মাইনাস এক্স কিউব বাই 3 মাইনাস এক্স টু দি পাওয়ার 4/4 মাইনাস এক্স টু দি পাওয়ার 5/5 মাইনাস ডট 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 ডট। তাহলে আমরা এই দুটো সূত্র এখন দেখব, অর্থাৎ এখানে আমি x এর জায়গা t এর জায়গাতে x, মূলত x মাইনাস t যে কথা, x প্লাস 1 প্লাস x একই কথা, ঠিক আছে, x এর জায়গায় t আছে এখানে। তাই আমরা এখান থেকে দেখুন এই মাইনাসটা যদি আমরা বাদ দিতে চাই, অর্থাৎ যদি এখানে একটা মাইনাস কমন নিতাম, ঠিক আছে, ধরেন যদি মাইনাসটা এখানে কমন নিতাম আমি, এখান থেকে যদি একটা মাইনাস কমন নিই, তাহলে মাইনাসটা কমন নিলে তো এই যে মাইনাসটা, এই মাইনাসটা হবে প্লাসে, এই প্লাসটা হবে কি মাইনাসে। যদি আমি এখান থেকে এই মাইনাস কমন নিই, ঠিক আছে, অর্থাৎ এই মাইনাসটাকে যদি আমি কমন নিই, কমন নিলে এইটা ছিল মাইনাস মান, মাইনাস মানটা হবে প্লাস মান, আর প্লাস মানটা হবে কি মাইনাস মান। তখন আমি এখানে লিখতে পারি এটা প্লাস এবং এটা মাইনাস, ঠিক আছে, এবং এখানে একটা আমার কি মাইনাস চলে আসবে। আমি মনে হয় বুঝাতে পারছি, ঠিক আছে।
যদি আমরা এখানে মাইনাস মান নিই তাহলে মূলত টোটাল এটা করবে এই পাশে, অর্থাৎ প্লাস মানটা এই পাশে চলে আসবে, মাইনাস মানটা এই পাশে চলে আসবে। তখন এই মাইনাসে প্লাসে কি প্লাস, তখন আমি এটাও মুছে ফেললাম। অর্থাৎ আমি 4টা লাইন একসাথে আমরা জাম দিলাম। ঠিক আছে, তাহলে আমরা দেখলাম 1 + x 1 - x এর সূত্রটা কেমন আসে। ঠিক এই অনুযায়ী আমি এখানে সূত্রটা প্রুফ করে দিব। দেখুন এখন আমি এটা মুছে ফেলবো। যদি আমি এটা মুছে ফেলি তাহলে দেখুন কি আসে। এখন 1 - t রাখলেন। এখন 1 - t যদি আপনি রাখেন তাহলে দেখুন একটা থার্ড ব্র্যাকেট দিলাম। তাহলে এটা হচ্ছে কত সূত্রটা 1, আপনি ln 1 + x এর সূত্রটা কি লিখছেন, লিখছেন x, এখানে তো x না, এখানে হচ্ছে t, অর্থাৎ t minus t² / 2 plus t⁴/3 minus t⁴/4 plus t⁵/5 minus ... এই পর্যন্ত রাখলেন। এন কি চিহ্ন মাইনাস। আচ্ছা এই ব্র্যাকেটটা দিয়ে নেন, মাইনাস এই মাইনাসের মাইনাস, তো এই মাইনাসটা যখন দিচ্ছেন, আচ্ছা 1 - x এর অর্থাৎ ln 1 - x এর সূত্রটা লিখছেন না, সেটা হচ্ছে কি -x -x² / 2 -x³ / 3 -x⁴/4 -x⁵/5 ... তো এখানে তো x না, এখানে আছে t, তাহলে আমরা x এর জায়গায় শুধু t কে রিপ্লেস করব, তাই তো। তাহলে এখন দেখুন ওইখান থেকে লেখা যায় -t minus t²/2 minus t⁴/3 minus t⁴/4, ঠিক আছে, মাইনাস আমরা 5 পর্যন্ত নিব। দেখুন t⁵/5 মাইনাস মাইনাস ... এত। এই থার্ড ব্র্যাকেট এখানে কি ছিল, এখানে ছিল এই যা ছিল আমরা তাই লিখলাম, t⁴2n আপার লিমিট লোয়ার লিমিট p স্কয়ার n অফ x dx, তাই না। তো আমরা এটা লিখলাম। দেখুন এই মাইনাসটা যদি আমি সরিয়ে দিই, এখন এই মাইনাস দিয়ে যদি আমি টোটাল ভেক্টরের ভিতরটা গুণ দিয়ে দিই তাহলে কি হবে। মূলত আপনারা কিন্তু আমি দুইটা লাইন একসাথে করি, ঠিক আছে, যাতে আমার মূলত অযথা সময় নষ্ট না হয় বা ভিডিওটা যাতে একটু বড় না হয়। এই মাইনাস দিয়ে আপনি ভিতরে যদি গুণ দেন, দেখেন এই মাইনাস দিয়ে যদি আপনি কে গুণ দেন, মাইনাসে মাইনাসে কি হবে, এখন বলবেন আপনি প্লাস, তাই না। তো মাইনাসে মাইনাসে যদি এখন প্লাস হয়, আচ্ছা আমরা একটা লাইন কি বাড়িয়ে নিব নাকি। তো দেখুন আমাদের একটা লাইন বাড়ানোর প্রয়োজন নেই, আমরা একসাথে গুণ দিয়ে রেজাল্টটা লিখে ফেলব। এই মাইনাস দ্বারা আমরা ভিতরেরটাকে গুণ দিলে এটাকে তারা যদি এটা গুণ দেন, মাইনাসে মাইনাসে কি হবে প্লাস, তাহলে এটা মুছে দিয়ে আমি এখানে রাখবো প্লাস। দেখুন আচ্ছা আমি আরেকবার একটু দিই। দেখুন একটা লাইন বেশি করলে কি হয়, যাই হোক একটা লাইন আমি বাড়িয়ে দিই। আচ্ছা একটা লাইন যাই হোক, মাইনাস দিয়ে মাইনাসের গুণ দিলে কি হবে প্লাস, তাহলে এই দিলেন প্লাস, মাইনাস দিয়ে মাইনাসের গুণ দিলে 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 প্লাস, তখন এই মাইনাসটা থাকবে না। যদি আমি মাইনাস দিয়ে গুণ দিয়া এটি বানালাম, এখন দেখুন এটাও থাকবে না, তার সাথে কত ডট 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 এত। এখন এ একটা টি ইকুয়ালস টু কত টি আসে 1/t, এখানে আসে কত 2t, ঠিক আছে, -t²/2, দেখেন +t²/2 শেষ, +t³/3 +t³ কয়টা দুইটা, তাহলে আপনি এভাবে লিখতে পারেন 2t³/3 প্লাস -t⁴/4 প্লাস t⁴/4 শেষ, প্লাস t⁴/4 প্লাস t⁴/4 দুইটা, তাহলে 2t⁵5/5 প্লাস ডট 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 ডট, এটাকে আপনি বাকিটুক যা আছে তা আমরা লিখে নিলাম, ঠিক আছে। আপার লিমিট লোয়ার লিমিট pn of x
স্কয়ার ডিএক্স। ঠিক আছে, তাহলে আমরা দেখুন এখন তো করে ফেললাম। এখন আমরা যদি উভয় পক্ষ থেকে যদি 2টি কমন নিই, যদি আমরা 2টি কমন নিই, দেখুন কি আসে, তো এখানে আসে 1/t 1/t। তো 2টি যদি কমন নিতাম তাহলে এখানে কি আসে, 2টি তো কমন নিয়ে নিছি, এখানে থাকে 1 প্লাস 2টি কমন নিলে এখানে থাকে কত t²/3, এখানে থাকে কত t⁴/4/5 প্লাস ডট 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 ডট, আর এখানে থাকে কত, অর্থাৎ ইনফিনিটি n = 0 t⁴2n 1 - 1 p n of x² dx। ঠিক আছে, লাইনটা বোঝা যাচ্ছে। দেখুন এইটি শেষ, যদি এইটি শেষ হয়ে যায় আমি এটাও মুছে দিই, এটাও মুছে দিই। এখন এই 1 লাগে 2 গুণ দিলে তো 1ই হবে, তাহলে মানে 2ই হবে, এইটুকু মুছে দিই, তাহলে থাকে কত এটা। এখন দেখেন আমি আগে দেখাই, আমি আগে লাইনটা লিখি, তারপরে আপনাদেরকে দেখাই। যেখানে n = একটু লিখতে পারেন, n = 0 1 2 3 4 5 ডট 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 ইত্যাদি। ঠিক আছে, এখন আমি একটু লাইনটা লিখে আপনাদেরকে দেখাই দিই যে ঘটনা কি ঘটছে। যদি আমরা লাইনটা লিখি তাহলে দেখুন 2 সামেশন অফ n = 0। আচ্ছা, এখানে যদি আমি লাইনটা একটু লিখি তাহলে দেখুন t⁴2n 2n + 1। ঠিক আছে, ইকুয়ালস টু যা আছে তা লেখেন, n = 0 t⁴2n 1 - 1 p n of x dx। আচ্ছা, বলা আপনি এটা পাইছেন কই? এখন তোমার প্রশ্ন হয়েছে এটা আপনি কোথা থেকে আনছেন, এই জিনিসটা কোথা থেকে কিভাবে আনলেন আমাকে দেখান তো। n = 0 to infinity, তার মানে আমি এখানে লিখছি n এর মান 0 1 2 3 4 5 এমন কত রিজন প্লাস মান আছে আমি জানি না। দেখুন এখানে এই যে ইনফিনিটির সামনে কি প্লাস মানে মাইনাস চিহ্ন আছে? নাই। তার মানে এখানে এই যে ইনফিনিটি n = 0 থেকে ইনফিনিটি, তার মানে এখানে n = 0 থেকে অসীম পর্যন্ত প্লাস মান আছে। এখন আমি আপনাকে একটু পরীক্ষা করে দেখাই, আপনি দেখুন n এর মান যদি 0 বসান, এটাতে n এর মান 0 বসালে কত আসে, t⁴ কত 0, t⁴0 মানে কত 1। আচ্ছা, উপরে থাকলো 1, n এর মান 0 বসালে কত আসে, এটা 0, তে 1/1 এই 1 মিলছে, আর এই 2 এর 2। তারপরে t এর মান যদি 1 বসান তাই কত t², t এর মান 1 বসালে এখানে আসে কত 2, 2 লাগে 1 যোগ করলে আসে কত 3, এই 3 3 আর এই t²। দেখুন হের পরে আছে কত, n এর মান যদি আপনি 2 বসান এনে কত আসে t⁴4, এই t⁴4 এন আছে কত 2 বসালে 4 1 5, এই 5। দেখছেন কিভাবে মিলে গেছে? অর্থাৎ এই লাইনটা দিয়ে কিন্তু আপনি এই লাইনটা হুবহু পান, ভয়ের কিছু নাই, একদম ক্লিয়ার, কাট মানে কাটে কাট মিলে গেল। এখন আমরা উভয় পক্ষ থেকে সামেশন অফ মানে এই সামেশন অফ এই মানটা এবং এই মানটাকে যদি কাট অফ করি তাহলে কি থাকে একটু দেখেন। আমি একটু লিখি t⁴2n এই 2n + 1, অর্থাৎ আমি এটা কেন লিখলাম আর 2টাকে উপরে লিখলাম সেম, অর্থাৎ 2 অর্থাৎ এটা থাকা যে কথা এটা এটার সাথে থাকা তো একই কথা, অর্থাৎ t⁴2n এটার সাথে থাকা একই কথা। এখানে থাকে কত আমার t⁴2n আপার লিমিট লোয়ার লিমিট pn of x² dx। ঠিক আছে, তাহলে আমরা এই পর্যন্ত লিখে নিলাম। এখন আমরা একটু লাইনটা উপরের লাইনগুলো মুছে এরপরে আমরা তারপর থেকে করা শুরু করি। দেখুন এখন দেখুন উভয় পক্ষ থেকে যদি আমি t⁴2n এর সহগ সমীকৃত করি, উভয় পক্ষ থেকে t⁴2n
এর সহগ নিয়ে, তো এই উভয় পক্ষ থেকে টি টু দি পাওয়ার 2n এর সহগ নিলে আপনি কি পান? আপনি আবার এটা n ইকুয়াল টু 0 বসে দিলেন, ঠিক আছে? এই পরের লাইনের তো এখন টি টু দি পাওয়ার 2n এর সহগ নিলে এখানে থাকে কত? 2, এখানে থাকে 2n প্লাস 1, এখানে থাকে ইন্টিগ্রেশন 1 এত p এত অফ x dx। আচ্ছা, এখন দেখুন কি মজার ব্যাপার, অনেক মজার ব্যাপার। দেখবেন এত মজার ব্যাপার, এখানে আপনি শর্ত প্রমাণ করছিলেন p ইকুয়াল টু m। এখন আমি একটু লিখি, দেখুন কি মজার ব্যাপার। আচ্ছা, আপনি কি লিখছেন? m ইকুয়ালস টু n না? আচ্ছা, তাহলে আপনি n n গুণ দিলে কি হয় বলেন? কি হয়? pn গুণ pn ইকুয়াল টু p স্কয়ার হয়, হয় না? আচ্ছা, এখন আপনি যদি এটারে m দেন, দেখুন কোনো সমস্যা আছে? মনে মনে একটু ভয় লাগে, তাই না? না, ভয়ের কিছু নেই। আপনি এখানে লেখা আছে m ইকুয়াল টু n, তাহলে আবার m এর জায়গাতে n দেন, দিলে আবার pn ইকুয়াল টু pn স্কয়ার dx। কোনো সন্দেহ লাগে? লাগে না, ঠিক আছে? তার মানে আমি এখন দেখলাম অবশেষে আমরা যে দেখলাম এটা ইকুয়ালস টু এটা প্রমাণ হয়ে গেল। অর্থাৎ আমরা যেখানে ফার্স্টে লিখলাম ডেল্টা mn এর যে একটা মান দেখলাম আমরা, সেটাও আমাদের এখানে প্রমাণ হয়ে গেল। হ্যাঁ, আমরা যে একটা মান দেখলাম, যে এটা একটু লিখে দিই আমরা, যেখানে আমরা এটা প্রমাণ করতে বলা হয়েছিল অথবা দিয়া, ঠিক আছে? অথবা দিয়ে আমরা যেটা লিখছিলাম, হ্যাঁ, অথবা এত ইকুয়ালস টু এত এত m ইকুয়ালস টু n 1, তাই না? আচ্ছা, যাই হোক, মূলত অথবা, আচ্ছা এই লাইনটা একটু আমরা এখান দিয়ে লিখি, এই লাইনটা অথবা এত ইকুয়ালস টু এত, এটা আসলে 2n প্লাস 1 যখন m ইকুয়ালস টু n, ঠিক আছে? আসলে মূলত হয় বলবে লেজেন্ডার বহুপদীর জন্য অবিলম্বিততার গুণাবলী, অথবা এটা ইকুয়ালস টু এটা, ঠিক আছে? এটা ইকুয়ালস টু এটা। তো আমি যে 1 দিছিলাম, ঠিক আছে, আপনারা ওই 1 এর জায়গাতে একটু কারেক্ট করে নেবেন, তাহলে আমরা সবই প্রমাণ করে ফেললাম। m ডাজেন্ট ইকুয়াল টু n এর জন্য 0 হলো, সেটাও প্রমাণ করলাম। এখন m ইকুয়ালস টু n এর জন্য আমাদের 2 ডিভাইড বাই 2n প্লাস 1, সেটাও প্রমাণ করলাম, ঠিক আছে? এখান থেকে কিভাবে এখানে আসলো আমরা সেটাও প্রমাণ করলাম। তাহলে আমি আশা করছি যে আপনারা অঙ্কটা খুব সাবলীল ভাষায় বুঝতে পারছেন, কোনো ভয় ছাড়া, ঠিক আছে? দেখুন, আমি একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে কি, আপনার এখানে ভাই মুখস্থবিদ্যার কিছু নাই। আমার মতন যারা নর্মাল স্টুডেন্ট আছেন, যারা পদার্থবিজ্ঞান বুঝতে চান, যে আমি পদার্থবিজ্ঞান মুখস্থ মানে বা কোনো সূত্র মুখস্থ না করেই আমি এটা পদার্থবিজ্ঞানটা বুঝতে চাই, তা আমি আশা করব মানে আমার সাথে যোগাযোগ করবেন, কারণ আমি একজন নর্মাল স্টুডেন্ট হিসাবে সর্বাত্মক পরিমাণে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। তো যাই হোক, এর পরবর্তীতে আমরা আরেকটা লেকচার নিয়ে, গাণিতিক পদার্থবিজ্ঞান আরেকটা প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করব। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।